যেই ব্যক্তির কলবে কোনো গুনার দাগ নাই ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। হাতিয়া দ্বীপে অবস্থিত মিসবাহুল উলুম মাদ্রাসার আজকে 1 ডিসেম্বর 2025 18তম ওয়াজ মাহফিলের চলমান আখিরি অধিবেশনের সম্মানিত সাহেবে সদর, সভাপতি, অতিথিবৃন্দ, বিশেষ করে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি এবং সম্মানী, আসমানের নিচে জমিনের উপর সবচেয়ে বেশি ভালো মানুষ, সকল নবী রাসূলগণের একমাত্র উত্তরাধিকার ওয়ারিস, জাতির সত্যিকার আমানতদার, রাহবার, পথ প্রদর্শক, সেবক ও মহান শিক্ষক, দ্বীনের দাঈ, দ্বীনের মুবাল্লিগ, দ্বীনের মুজাহিদ, মহা ইজ্জত এবং সম্মানের অধিকারী মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, আজিজ তলাবা, বিভিন্ন বাড়ি থেকে, গ্রাম থেকে, ঘর থেকে আগত ধুলার আসনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে জাতির শ্রেষ্ঠ সম্পদ মা খাদিজার জাতি আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি, তার ফজল ও করম, তার ইহসান, যিনি আমাদেরকে জীবিত রেখে হযরত উলামায়ে কেরামের সোহবতে রহমতি বরকতি ছাউনির তলে নূরের তৈরি ফেরেশতাদের মহা সম্মেলনে আসবার বসবার জন্য কবুল করেছেন, যিনি আমাদেরকে এখানে আসার মতো মহা সুযোগ দিলেন, ওই মালিকের দরবারে শুকর আদায় করে মহব্বতের সাথে জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের উপস্থিতি এবং এখানকার মানুষের আচরণ, দ্বীনি হালত দেখে আমি সত্যি অভিভূত, অনেক খুশি লাগছে। ওপার থেকে যখন স্পিড বোটে করে এপারে আসছি, মাগরিবের নামাজ পড়লাম, পুরো মসজিদ ভরা মুসল্লি, সবার অজাকাতা, পাঞ্জাবি, টুপি, দাড়ি, আর ইমাম সাহেবের তেলাওয়াতে আমি মুগ্ধ। আমাদের বড়রা কি পরিমাণ মেহনত করেছেন এই দ্বীপাঞ্চলে, না খেয়ে খালি পেটে, তাদের মেহনতের বদলায় এর বরকতে আল্লাহ তাআলা এই দ্বীপে একটি সুন্নতি সুন্দর পরিবেশ কায়েম করে দিয়েছেন। যে রাস্তার খাস্তা হাল, এটা যদি আপনারা সামনে অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নতুন কোন নামাজি, দুর্নীতি মুক্ত কোন আল্লাহওয়ালা, যারা আমাদের এই দেশকে সুন্দর করে দুর্নীতি মুক্ত করতে চায়, সুদ, ঘুষ, করাপশন থেকে যারা পবিত্র করতে চায়, এমন কাউকে যদি আপনারা নির্বাচন করতে পারেন, আমি আশাবাদী আগামী 2 বছরের মধ্যে আপনার এই হাতিয়ার রূপ পাল্টে সুন্দর জান্নাতি পরিবেশ হতে পারে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? আমাদের বড়দের ইখলাসপূর্ণ মেহনত, এটা বৃথা যায় নাই। আল্লাহ তাআলা এই দ্বীপকে দুনিয়াতে একটি ইসলামী হুকুমতের এবং জান্নাতের সোনার মদিনার নমুনা বানিয়ে দেন। বলেন না আমিন। অনেক উলামায়ে কেরাম আপনাদের সামনে কথা বলেছেন। আমার আগে আপনাদের সুপরিচিত স্নেহের আদরের মাওলানা কামাল উদ্দিন তাহিরি কণ্ঠশিল্পী
খুবই সুন্দর আগ্রহ দিয়ে মায়া দিয়ে কথা বলেছেন। সমাজের রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরেছেন। আমরা তো এখন কবরের দিকে পা বাড়িয়েছি, কখন যেন চলে যেতে হয়। তো আমার আপনার এই অবস্থায় করণীয় কি? আমরা কি পাপে পাপে ডুবেই থাকব, নাকি এই গুনাহের থেকে বেঁচে ঈমান নিয়ে সম্মানের দিদারের জন্য রেডি থাকব? এই সিদ্ধান্ত আমাকে আপনাকেই নিতে হবে। আজ পাপ এবং অন্যায়ের ব্যাপকতা আমাদের হৃদয় পর্যন্ত, পীর সাহেব পর্যন্ত, মুফতি সাহেব পর্যন্ত পৌঁছে গেছে। আর এই পাপ আর এই অন্যায় যে বা যারা করেছে করবে, তাদের পরিণতি কখনো ভালো হয় নাই, হবার নয়। আমরা কি আমাদের খারাপ পরিণতি নিয়ে আল্লাহর দরবারে অপরাধী হিসাবে জাহান্নামে নিক্ষিপ্ত হতে চাই? তা যদি না চাই, আমাদের স্মরণ করতে হবে আমার মালিকের কথা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল জানায়েজের মধ্যে এনেছেন, আল্লাহ তাআলা বলছেন, মান ইয়ামাল সুআন ইউজযা বিহি ওয়া লা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়া লা নাসীরা। মান ইয়ামাল সুআ, যে গুনাহ করবে, যে পাপ করবে, যে নাফরমানি করবে, যে খারাপ কাজ করবে, হুজুর হোক, মজুর হোক, খেজুর হোক, বড় হোক, ছোট হোক, শাসক হোক, শাসিত হোক, নারী হোক, পুরুষ হোক, বেলালি কালার হোক আর ওমরি কালার হোক, মানে সাদা আর কালো, যেই হোক, আল্লাহ তাআলা বলেন মাইয়ামাল সুআ ইউজযা বিহি, তার অবশ্যই এর প্রতিফল দেওয়া হবে। গুনাহ করবে আর ভালো থাকবে তা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ। এ আমার বান্দা বান্দি, তোমরা জাহিরি গুনাহ ছেড়ে দাও, বাতিনি গুনাহ ছেড়ে দাও। অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে গুনাহ করো এটা ছেড়ে দাও, অন্তর দিয়ে যে গুনাহগুলো হয় এগুলো ছেড়ে দাও। এক অর্থ। আর একটা হলো প্রকাশ্যে গুনাহ ছেড়ে দাও, গোপনে গুনাহ করা ছেড়ে দাও। দোস্ত রে, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন বাহ্যিক জাহিরি গুনাহ ছাড়তে, আগে বলেছেন বাতিনি গুনাহ ছাড়ার কথা পরে বলেছেন। মুফাসসিরিন কিরাম লিখেছেন, বাতিনের উপরে আমি কাদের নই, আমি সক্ষম নই, এর মালিক আমি নই। আমি ইচ্ছা করলেই বাতিনি গুনাহ অত সহজ নয়, কিন্তু জাহিরি গুনাহ ছেড়ে দেওয়ার উপরে আমি সক্ষম। যেই হাত দিয়ে মানুষ অন্যায় করে গুনাহ করে, যেই হাত দিয়ে মানুষ সুদের অঙ্ক কষে, যেই হাত দিয়ে কোনো মানুষ বিবিকে পিটায়, অন্যের উপরে জুলুম করে, এই হাত যদি গোটায় রাখে তাহলে এই হাত দিয়ে গুনাহ হবে না। তাহলে এই হাত ব্যবহার করার পরিবর্তে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমার আছে না নাই? কথা কয় না? আমি জবান দিয়ে গীবত করব, অন্যায় কথা বলবো, মিথ্যা কথা বলবো, গালি দিব, এইটা না দিয়ে যদি আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ গালি দেওয়ার পরিবর্তে
আর মুখ দিয়ে বাজে কথা, অনর্থক কথা বলার পরিবর্তে যদি আমি জিকির করি, তেলাওয়াত করি, সৎ কাজের আদেশ দিই, এই জবানকে নিয়ন্ত্রণ করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন না দেন নাই? দিয়েছেন। যেই পা দিয়ে চুরি করতে যায়, যেই পা দিয়ে মানুষ অন্যায় করতে যায়, ওখানে না গেলেই তো হইল। তাহলে এই পা দিয়ে গুনাহ না করে এই পা দিয়ে যদি মসজিদের দিকে যায়, মাদ্রাসার দিকে যায়, আর মাহফিলের দিকে আসে, এই ক্ষমতা আমার আপনাকে আল্লাহ তাআলা দিচ্ছেন না দেন নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাক। এখন আমরা বলি, আমরা হাতিয়া অঞ্চলে থাকি, আমরা এখান নৌকা দিয়ে মাছ মারি, আমরা কষ্ট করে খাই, সরকারি রাস্তায় এই খাদের মধ্যে দিয়ে চলি, আমরা গুনাহ করব, দেখবে কে? কে আমাদের সাথে পারবে? আমাদের শাস্তি দিবার মতো কেউ নাই। এরকম যদি কেউ মনে করে, আমার আপনার মালিক কি বলেন তা দেখেন। কি? ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি গুনাহ কামাই করবে, অন্যায় করবে, নাফরমানি করবে, জুলুম করবে, আল্লাহর সাথে গাদ্দারি করবে, মুনাফিকি করবে, জাহির বাতিনি গুনাহ যেটাই করুক না কেন, আল্লাহ তাআলা বলেন সায়ুজজাউনা বিমা কানু ইয়াকতারিফুন। যেই গুনাহ করলো, যেই অন্যায় করলো, এর প্রতিফল তাকে পেতেই হবে, পেতেই হবে। এর অন্যথা এদিক ওদিক হবে না। কে বলেছেন বলেন না ভাই? এখন যদি বলে আমার শক্তি আছে, সাহস আছে, আমার দল আছে, আমার বিশাল বাহিনী, যারা অস্ত্রধারী, বিশাল বিপুধারী, আমরা, আমাদেরকে কে মারে? আমার এই মোকাবেলা করতে আসবে কে? আসলে সাইজ করে ফেলবো। যেমন ওই কওমে আদ বলছিল, মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের থেকে শক্তিশালী কে আছে? বাবা, এরা বলছে। হযরত হুদ আলাইহিস সালাম যখন বলছেন, কি বলছেন? ওয়াযকুর আখা আদ ইয আনদারা কওমাহু বিল আহকাফি ওয়া ক্বাদ খালাতিন নুদুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ আপনি কওমে আদের কথা আলোচনা করুন, স্মরণ করুন। যখন হুদ আলাইহিস সালাম তার জাতিকে, যারা ইয়ামানে থাকে, আহকাফ, এখানে পাহাড়, শুধু বালির পাহাড়, ধারাবাহিক সুন্দর সুন্দর পাহাড়, একটার সাথে একটা লাগানো, এদেরকে সতর্ক করেছেন। আর নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে তার আগের এবং তার পরের, হযরত হুদ আলাইহিস সালামের আগের এবং পরের সব নবী একই কথা বলেছেন, আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। তোমরা সবাই ইবাদত করবা, গোলামি করবা, দাসত্ব করবা একজন, আর তিনি আমার আপনার কি? বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। ইবাদত, গোলামি, দাসত্ব পাওয়ার উপযুক্ত শুধুমাত্র কেবলমাত্র একজনই, একজন, তিনি আমার আপনার কে? সন্দেহ আছে? সব নবী এটাই বলেছেন। হযরত হুদ আলাইহিস সালাম তিনি কি বললেন, কখন বললেন? আল্লাহ তাআলা কওমে আদকে দুনিয়াতে শক্তিশালী কওম আর জাতি হিসেবে পাঠিয়েছিলেন। সবচেয়ে লম্বা যে 100 হাত লম্বা, সবচেয়ে বেঁটে খাট্টুস, এটা হলো 60 হাত লম্বা।
প্রশস্ত 7 হাত, বেড়ে একখান, অনেক লম্বা। তাদের বৈজ্ঞানিক উৎকর্ষতা, সাধন, জ্ঞান, বিজ্ঞান অনেক অনেক। পাথর কেটে কেটে চেঁচে চেঁচে খোদাই করে বড় বড় বিল্ডিং বানাইছে। আল্লাহ তাআলা বলছেন সূরা শুআরার মধ্যে, আতাবুনুনা বিকুল্লি রিইন আয়াতান তা'বাতুন ওয়া তাত্তাখিদুনা মাসানি'a লা'আল্লাকুম তাখলুদুন ওয়া ইযা বাতাশতুম জাব্বারিন ফাত্তাকুল্লাহা ওয়া আতিউন। এইরকম শক্তি, সাহস, নৈপুণ্যতার অধিকারী, এমন শৈল্পিক জ্ঞান বিজ্ঞানের অধিকারী, যেখানেই উঁচু জায়গা দেখে সেখানেই বড় বড় স্থাপনা তৈরি করে, বড় বড় বিশাল মিনার বানায়, শহীদ মিনার, অনেক কিছু বানায়। বড় বড় ফ্যাক্টরি, বড় বড় বাড়ি, অনেক উঁচু উঁচু বিল্ডিং বানায়। দুইটি বিষয়, একটি হাদিসে আছে আর কোরআন তো আরেকটা বলেছে। হাদিসের মধ্যে আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, এই কওমের ঘটনা বলতে গিয়ে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি এটা বয়ান করেছেন সবিস্তারে, অনেক জায়গা থেকে হাদিস এনে কয় এরা রিয়াআন ওয়া ফখরান ওয়া বাতরান, এরা হলো অহংকার করে বড় বড় বিল্ডিং বানাতো, বড় বড় বিল্ডিং, যার বড় বড় স্থাপনা ছিল, এর দুনিয়ার কোনো ভালো উদ্দেশ্য নাই এবং আখিরাতের কোনো উদ্দেশ্য ছিল না, বাংলাও লাভ ছিল না, ইংরেজিতেও লাভ ছিল না, এমন কিছু স্থাপনা তারা তৈরি করেছিল উঁচু জায়গাতে। আমাদের মুসলিম দুনিয়াতে এমন স্থাপনা অনেক আছে, বিশাল বিশাল স্থাপনা তৈরি হয়েছে যেখানে কোনো মানুষ বসবাস করে না, যেখানে কোনো মানুষ এর জন্য সেখানে ভাড়া আসে না, ওখানে সারা বছর পাখি পায়খানা করে সাদা নোংরা বানায় ফেলে, বিশেষ বিশেষ দিবস আসলে ওইটা আবার পরিষ্কার করে, দিবস শেষ আবারও পায়খানা করা শুরু। এইরকম কিছু স্থাপনা আমাদের মুসলিম দুনিয়াতে বাংলাদেশে আছে না? আছে। অথচ যাদের নামে এই স্থাপনাগুলো হয়েছে, যদি তাদের নামে মার্কেট করা হতো, দোকান করা হতো, ফ্যাক্টরি করা হতো, ওই জমিনগুলো খালি করে দিয়ে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হতো, ওখান থেকে আয়গুলো যাদের নামে করা হয়েছে তাদের পরিবারের মধ্যে বন্টন করে দিলে, তাহলে এই মানুষগুলো কখনো জাতির জন্য বার্ডেন এবং বোঝা হতো না, এই জায়গার সদ্ব্যবহার হতো। কি বলেন ঠিক কিনা? ওখানে পাখি পায়খানা করার, নাপাক করার জায়গা বানাইছে। অহংকার করতো, তর্ক অহংকার করতো, এটা মানে। আর ওই উঁচু উঁচু বিল্ডিং এর উপরে উঠে নিচ দিয়ে যারা যেত এদের সাথে তিরস্কার করত, ঠাট্টা করত, ক্রিটিসাইজ করত, মাঝে মাঝে উপর থেকে থুতো দিত, পেশাব করে দিত, হিসু করত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ক্ষমতা, তাদের দেখেন, একদিক দিয়ে শারীরিক শক্তি, আর একদিক দিয়ে বৈজ্ঞানিক উৎকর্ষতা, সাধন। আর যখন কারণে ধরতো জম্মের ধরা, কোন ধরলে ছাড়ে, আমার অমুক চান্দুর মা ধরলে আর ছাড়ে না, এমন একটা কথা শোনেন নাই? এই জাতি এরকম ছিল। ওয়াইদা বাতাসতুম বাতাসতুম জাব্বারিন, যখন তোমরা ধরো স্বৈরাচার, বড় জালেম, ভালো করে ধরো, ধরেই মেরে ফেলে, এমন অবস্থা ছিল। লোকগুলো কেমন? আদ একজন ব্যক্তির নাম, একজন ব্যক্তি তাজাওয়াজা আলফা ইমরাতিন, 100 বিয়ে করছিল, 1000 বিয়ে করেছিল। আদ কতজন বিয়ে করছিল বলেন না? 1000 বিয়ে। ওয়ালাহু আরবাতু আলাফি, আর তার সন্তান ছিল 4000। 1000 বিবি, 4000 সন্তান, একাই অনেক। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন
ওয়াত্তাকুল্লাযী আমাদ্দাকুম বিমা তা'লামুন আমাদ্দাকুম বিআনআমিন ওয়া বানীন ওয়া জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা ইলম দিয়েছিলেন এবং তাদেরকে পশু অনেক জীবজন্তু তাদের ছিল, গরু, মোষ, ঘোড়া, গাধা, উট, উটনি, ছাগল, তারপর ভেড়া, দুম্বা সব ছিল অনেক সন্তান ছিল। একজনেরই 4000 সন্তান, তাহলে কত বেড়াগিরি। তাদের খাবারের জন্য ছিল জান্নাত, অনেক অনেক বাগান, বাগানের সেচনের জন্য সব ধরনের পানির মওজুদ ছিল। অয়ুন আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে এত নিয়ামত দিয়েছিলেন, এত শক্তি দিয়েছিলেন, বাহাদুরি দিয়েছিলেন। আল্লাহর দেওয়া নিয়ামত এরা গনিমত মনে করে আল্লাহর হুকুম মোতাবেক ব্যবহার করে নাই। যখন করে নাই অহংকার করে, 2 নম্বরই করে। আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলেছেন, কি করেছেন? আল্লাহ তাআলা আরবদেরকে লক্ষ্য করে, মুশরিকদেরকে লক্ষ্য করে বলছেন, ওয়াতিলকা আদুম জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রুসুলাহ ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনীদ। আল্লাহ রাব্বুল আলামিন আরবদেরকে বলেছেন, আমাদের নবীর উপরে যখন নাজিল হয়, এই যে দেখো কওমে আদ, ওই যে তোমাদের বাড়ির কাছে, ওই যে মক্কা থেকে বেশি দূরে নয়, ওই যে দেখো কওমে আদ, কওমে সামুদ, কওমে শুআইব, মাগাইরে শুআইব। আল্লাহ তাআলা এই চক্ষু দিয়ে দেখিয়েছেন এইবার মদিনার সফরে। আল্লাহ তাআলা সেখানে ওই পাহাড়ও দেখিয়েছেন, যে এই পাহাড় থেকে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজার মাধ্যমে উটনি বের করেছিলেন। দোস্তরে আমার, ওই অঞ্চলটা আরবদের কাছাকাছি। তিনি বললেন, কয় আরবেরা, আমার নবীর হুকুম মানছো না? আমার নবী তো তোমাদের কাছ থেকে কিছু চায় না। কোন নবী কোনদিন দাওয়াত দিয়ে, কোনদিন কোন নবী ইমানের দাওয়াত দিয়ে, অমুসলমানকে ইসলামের দাওয়াত দিয়ে, বেঈমানকে ইমানের দাওয়াত দিয়ে কোনদিন কোনো কিছু চান নাই, চাওয়ার প্রশ্নই আসে না। কেন অমুসলমানকে যদি দাওয়াত দিয়ে, ইমানের দাওয়াত দিয়ে, ইসলামের দাওয়াত দিয়ে কোনো কিছু চাওয়া হয়, তাহলে বলবে মতলববাজ, এর কথা শোনা যাবে না, কথা খায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলেছেন। এখন এই অবস্থা বলছে, এই যে দেখো ওই যে কওমে আদ কি করেছে, জাহাদু বিআয়াতি রাব্বিহিম, তাদের রবের আয়াতকে অস্বীকার করেছে। আর কি করছে, ওয়াসাউ রুসুলা, রসুলদের নাফরমানি করেছে। একজন রসুলকে যদি নাফরমানি করা হয়, রসুলের সাথে যদি, একজন রসুলের সাথে যদি বেয়াদবি করা হয়, সব রসুলের সাথে বেয়াদবি করা হয়, কথা হয় না। একজন হক্কানি আলেম, যদি হক্কানি আলেম হওয়ার কারণে তাকে যদি অপমান করা হয়, তাকে যদি জেলে ঢুকানো হয়, যদি তাকে যদি খুন করা হয়, তাহলে সব আলেমের সাথে বেয়াদবি হয়, কথা হয় না। ও আসাউ রাসূলা, এটাই হলো ইসলামের বৈশিষ্ট্য। অন্যরা যারা ঈসা আলাইহিস সালামকে নবী মানে, খ্রিস্টানেরা আমাদের নবীকে অপমান করে, আবার ইহুদিরা মুসা কালিমুল্লাহকে নবী মানে, শ্রদ্ধা করে, আমাদের নবীকে অস্বীকার করে, কুশপুত্তলিকা দাহ করে, ওরা চিত্র অঙ্কন করে, অপমান করে। কিন্তু কোন মুসলমান ইমানদার অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের নবীর উপরে ঈমান না আনবে, আর সব নবীর সাথে সুন্দর আচরণের ওয়াদা না করবে, আদবের মুআমালা না করবে, ঈমান না আনবে, অতক্ষণ পর্যন্ত শুধু আমার নবীর উপর ঈমান আনার দ্বারা সে ঈমানদার হয় না। আমাদের নবীকে যেমন মানতে হয়, তার সাথে যেমন শ্রদ্ধার আচরণ করতে হয়, আমার নবীর উপরে যেমন ঈমান আনতে হয়,
নয়, সব নবী রাসূলদের উপরে ঈমান আনা এটা ফরজে আইন, এটা বাধ্যতামূলক। অতক্ষণ পর্যন্ত কোন ইমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত আমার নবীর সাথে সব নবীর উপরে ঈমান না আনি। কঠিন কথা, সুন্দর কথা। এই জন্য তাদের কাজ কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওয়াতিলকা আদুন জাহাদু বিআয়াতি রাব্বিহিম ওয়া আসাউ রুসুলাক। এই যে কওমে আদ, এরা তাদের রবের আয়াত অস্বীকার করেছে, নিদর্শনাবলী অস্বীকার করেছে, বিধান অস্বীকার করেছে, আর তাদের রসুলদের নাফরমানি করেছে। যখন আল্লাহকেও মানে না, রসুলকেও মানে না, তখন তো কাউকে না কাউকে মানতেই হয়। আমাদের পাবনায় একটা প্রবাদ বাক্য আছে, আমার বাড়ি পাবনা, বুঝলেন? কোথায়? পাবনা, উত্তরবঙ্গে। এই জন্য নাই কোনো ভাবনা, থাকি ঢাকা, কিছু দূর ফাঁকা, বুঝলেন? আল্লাহ তাআলা যেন আপনাদের সাথে জান্নাতে ইজ্জতের সাথে করা দেন, দেখা, বলেন না আমিন। খালি মাথা শয়তানের বাসা। আপনারা কি শুনছেন এটা? খালি মাথা শয়তানের বাসা। আমার কথা বুঝতে কি আপনাদের সমস্যা? হ্যাঁ, আচ্ছা। আপনারা কম হন বেশি হন, এতে আমার দিলের উপরে আপাতত কোনো আসর পড়বে না ইনশাআল্লাহ। একজন থাকলেও যেই ওয়াজ, 1 কোটি থাকলেও সেই ওয়াজ, বুঝলেন? নাই আগে এক সময় ছিল, অল্প হইলে ভালো লাগতো না, যা, আর বেশি হইলে জজবা ঠেকায় কেনা। এখন আর ওই ঘোড়ার দিন নাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝলেন? কেন শহর মুরাইতে মূল পিসা, বড় পিসা হুজুরের বয়ানের পরে 50 মিনিট বয়ান দিছে গত মাসের আগের মাহফিলে। মানুষ কয়জন? আজাব সাদিক তো হবেই সরমনাইতে, কথা কেন? এই মিয়া কোটির কাছাকাছি। আর শুনছে তো কত মানুষ, তো ঠিক কিনা কয়েক কোটি। আমাদের উপদেশটা বলে 5 কোটি, ঠিকই কইছে, 5 কোটি মানুষই দেখছে সারা দুনিয়া, বুঝলেন? অতএব আর তো কম বেশির দরকার নাই, বাহাদুর। তাহলে কি হলো? খালি মাথা শয়তানের বাসা। যখন আল্লাহর হুকুম মানে না, রসুলদের সাথে যখন ভালো ব্যবহার করে না, আল্লাহটা না মানলে যখন মানবে না রহমান, মানবে সে শয়তান, কথা হয় না? যখন সে মানবে না মুহাম্মদ রাসূলুল্লাহকে, তখন আবু জেহেলকে মানতে বাধ্য হবে। তাই তো আল্লাহকে মানে না, রসুলদেরকে মানে না, এখন কি করবে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি করছে ওরা, ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। ওরা প্রত্যেকে স্বৈরাচার, আল্লাহর দুশমন, এদের হুকুম মানছে, তাদের দিয়া বিধিবিধান, তাদের দিয়া নির্দেশনামা ফলো করেছে। কেন? যখন আল্লাহটা মানে না, শয়তানেরটা মানতে বাধ্য হয়। যখন রসুলদেরকে মানে না, তখন নাস্তিক, বেহায়া, বদ্দিন, আবুল সরকারের মতো খবিজদের কথা মানতে হয়, কথা কয় না? তাই যদি না হবে, যাদের শুরুতে হলো বিসমিল্লাহির রহমানির রহিম, যাদের সংবিধানে সর্বপ্রথম লিখেছেন আল্লাহর উপর আস্থা, তারা একজন বেঈমান খবিস, যে নাস মানুষ, এটাকে বলে মালিকিন নাস, ইলাহিন নাস, নাস নাস নাচতে বলছে আল্লাহ তাআলা, আর আল্লাহ সম্পর্কে গালি দেয়। এর পক্ষে যখন তাদের দলের প্রধান কথা বলে, তখন আর মান ইজ্জত থাকে না, মুরতাদে পরিণত হয়। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এই জন্য আল্লাহটা না মানলে তখন রসুলেরটাও মানে না, রসুলেরটা যখন মানে না, তখন আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। স্বৈরাচার, খোদাদ্রোহী, অহংকারী, তাদের নির্দেশ মানে আল্লাহটা বাদ দিয়ে। যখন এইটা হয়েছে, এ আমার হাতিয়া অঞ্চলের আম্মুজানেরা, আমার হাতিয়া অঞ্চলের আম্মুজানেরা যারা আওয়াজ শুনতেছেন, আপনাদের কথা শুনে আমার অনেক ভালো লাগছে। এখানে 175 জন ছেলে আপনারা জাগির রেখে তাদেরকে রিজিকের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা আপনাদের রিজিকের মধ্যে বারাকাত দান করে দেন, বলেন আমিন। এক বাড়িতে 3 জন
মেয়ের মাথায় নষ্ট। আমার দিল খুশি হয়ে গেছে, কষ্ট যাই লাগুক কেন, একদিক দিয়ে বয়স আর একদিক দিয়ে হলো বডি ফিটনেস, নম্বর 3 হলো অভ্যাস। এই তিনটার ফুকদান, এই তিনটা আমার কাছে নাই। একদিক দিয়ে বয়স হয়ে গেছে 60, বয়ানের বয়স 32-33 বছর, আর এত রাস্তা, এ কি রাস্তা না খাস্তা? উরি সর্বনাশ, এটা কোনো সরকার ছিল না, মনে হয় কতগুলো ডাকাত ছিল। কথা কয় না বেটা? আল্লাহ দ্বিতীয়বার আমার দেশের কোন চোর ডাকাতকে তুমি দেখাও না, বলেন না আমিন। থাক, আমিন করতে পারতেছেন না আপনারা, থাক বুঝছি। হুজুর আমিন আর কত বলবো, সরমনায় গেলে আমিন, বিশ্ব ইজতেমায় গেলে আমিন, মাহফিলে গেলে আমিন, আবার দেখি জমি মাপার জন্য খাড়ায় আছে সে বেটাও আমিন। ঠিক না? এই মেয়ে ওই আমিন আর এই আমিন কি এক নাকি? ওই আমিন মানে হলো আজিব দাওয়াতি ওয়া আমালি, ও মালিক তুমি আমার আমল, আমার দোয়া কবুল করে নাও। আর জমি মাপার আমিন যারা, ওই আমিনের অর্থ হলো আমানতদার, সত্যবাদী, মিথ্যা কথা বলে না, ঘুষও খায় না। যদিও বাংলাদেশের আমিনেরা টাকা যদি দেওয়া হয় 1 নল 3 নল হয়, টাকা যদি না দেওয়া হয় নলের আগা আর পাশা ঘুরে ঘুরে এক জায়গায় রয়, জমি আর বাড়ে না। ঠিক না? আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ মালিক, ও আল্লাহ এই প্রশাসনিক ব্যবস্থাপনায় জমি মাপার আমিন সহ যারাই জড়িত আছে এদেরকে তুমি সততার অধিকারী বানিয়ে ওমর ইবনে খাত্তাবের মতো বীর মুজাহিদ বানিয়ে দাও, বলেন আমিন। এ দোস্তরে আমার, যখন আল্লাহকে মানে না, রাসূলদেরকেও মানে না, তাহলে কাউকে না কাউকে মানতে হয়। আল্লাহ তাআলা বলছেন ওয়াত্তাবাউ আমরা কুল্লি জাব্বারিন আনিদ। এ ভাই, আপনার যেখানে ক্ষমতা চলে ওখানে যদি কেউ বিয়াদবি করে তাহলে তার কি আপনারা আস্ত রাখেন? কথা বলে না। আপনাদের এলাকার চেয়ারম্যান মনে করেন আর কি, চেয়ারম্যানের সাথে যদি কারোর সম্পর্ক নষ্ট হয়, চেয়ারম্যানের সাথে যদি কেউ বিয়াদবি করে, তাহলে ওকে কি আপনারা মাছ মারতে দেন, বাজারে দোকান করতে দেন? কথা কয় না, আমি সাইজ করে ফেলবো, দোকান কেমনে করে, মাছ কেমনে মারতে যায়, ডাকাত লাগায় দেয়, সব শেষ। কথা কয় না। শুধু কি তাই? এ ভাই আব্বু, তাহলে যাদের অস্থায়ী ক্ষমতা, সামান্য সময়ের ক্ষমতা, সীমিত ক্ষমতা, এই দুর্বল ব্যক্তিদের যদি কেউ উল্টা পাল্টা তাদের সাথে ব্যবহার করে, চেয়ারম্যান, মেম্বার, এমপির সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তার চাকরি থাকে না, ব্যবসা করতে পারে না, আয়না ঘরে যাইতে হয়, দেশ ত্যাগ করতে হয়, জেলখানায় যাইতে হয়, ব্যবসা করা যায় না, দোকান চলে না, ঘরে থাকা যায় না। অদস্ত অস্থায়ী ক্ষমতাওয়ালাদের যদি এমন হয়, ওই আসমান জমিনের মালিক তার ক্ষমতা কি স্থায়ী না অস্থায়ী? কথা কয় না। ওই আসমানের মালিকের ক্ষমতা এটা কি কম না বেশি? কথা কয় না। আল্লাহ শাদীদুল ইকাব। কি ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ থেকে শক্তিশালী দুনিয়াতে আর কেউ কি আছে রে ভাই? তারা দুনিয়ায় যাদের ক্ষমতা আছে এদের সাথে যদি সম্পর্ক নষ্ট হয়, তাহলে যদি ব্যবসা করা না যায়, চাকরি যদি না হয়, তাহলে ওই মালিকের সাথে যদি কেউ বিরোধে জড়ায়, আসমান জমিনের মালিকের সাথে যদি কেউ 2 নম্বরই করে, আল্লাহ তাআলার জমিনে থাকে আল্লাহর সাথে গাদ্দারি করে, আল্লাহ তাআলার জমিনে থেকে আল্লাহর রিজিক ব্যবহার করে, আল্লাহর সাথে মুনাফিকি করে, আল্লাহর নাফরমানি করে, না গুনাহ করে, পাপ করে, অন্যায় করে, ও দোস্ত ওই মালিক যদি ধরেন, তাহলে আমাদের সরকারের ধরার থেকে একটু মজবুতি হবে। কথা কয় না? তাহলে কি হয়? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ভালো করে বুঝে নাও, আমি যদি ধরি খবর আছি। এই জন্যই এই অবস্থা যখন
চলছে, ওদের ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছে, আর আল্লাহর দেয়া ক্ষমতা যখন আল্লাহর বিরুদ্ধে ব্যবহার করছে, তখন হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সবচেয়ে সুন্দর নবী, তখনকার যুগের, ওই যুগের সবচেয়ে বড় আলেম, বড় সুন্দর, বড় মর্যাদাবান, হাসাবান নাসাবান সর্বদিক থেকে যিনি উন্নত মানের একজন নিষ্পাপ সুপ্রিম লিডারকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন ওই জাতিকে হেদায়েতের জন্যে। এসে বললেন কি, ওয়াইলা আদিন আখাহুম হুদা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। পাঠানো হলো কওমি আদের কাছে, একজনের নামে এই যে পরদাদা, এর নামেই গোত্র কওমে আদ হয়ে গেছে। কেন? একজনেরই 1000 স্ত্রী, 4000 সন্তান, এই জন্য তার নামে হয়ে গেছে কওমে আদ। একজনই এত বড় বিশাল গোত্র। পাঠাইলেন, কি বললেন? ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতি, তোমরা ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর গোলামি করো, ওই আল্লাহর দাসত্ব করো, ওই আল্লাহর ইবাদত করো, যিনি ছাড়া তোমাদের আর কোনো সত্য মাবুদ নাই, ইবাদত করার উপযুক্ত নাই, যেটা সব নবী রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব নবী এটা বলেছেন। আমরা কালিমা পড়েছি, এতদিন কালিমার উপরে আমল করতে পারি নাই, বললাম একটা, করলাম আর একটা। কালিমার মধ্যে আমরা বলেছি কি, কারোর গোলামি করব না, কারোর দাসত্ব করব না, কারোর ইবাদত করব না। ইবাদত যদি করতেই হয়, গোলামি যদি করতেই হয়, যদি দাসত্ব করতেই হয়, একজনের করব, তিনি আমার আপনার কে? আমরা এই কথা বলছি না, বলি নাই না? শুধু হাতিয়ার মুফতি সাইফুল ইসলাম সাহেব হুজুর আর তার মুরিদরা এটা বলছে, কথা কয় না? হ্যাঁ ভাই, জালাল সাহেব কাসেমি রহমাতুল্লাহ আলাইহি, তিনি শুধু এটা বলতেন, শুধু চরমনাই ওলা রাখে এই কালিমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেছে। কোন মুসলমান ভাই বোন মুসলমান হক অথবা বাই চয়েস মুসলমান হক, সবাই এই কালিমাই পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলছি মানব না, কারোর গোলামি করব না, কারোর দাসত্ব করব না, কারোর আমরা ইবাদত করব না। সব নবী রাসূলগণ এটাই শিখিয়েছেন। বাংলায় বলছি না, আরবিতে নবীগণ শিখাইছেন লা, কথা বলে না। আর ইংরেজিতে বলে নো আর নট, নো আর নট, কথা কিন্তু একই। দোস্ত, আমরা কিন্তু সবাই বলেছি আল্লাহ ইবাদত তোমারই করব, আর কারোর করব না, হুকুম তোমারই মানবো, আর কারোরটা মানবো না। সবাই আমরা কালিমার মধ্যে স্বীকার করেছি। আমার হাতিয়া অঞ্চল আব্বু জানেরা, আম্মু জানেরা, সবাই এটা বলছি। কিন্তু বলেন দেখি, আমরা গোলামি করব আল্লাহর, গোলামির নিয়ম কানুন দেবে আমেরিকা, কথা কয় না? চাকরি করব বাংলাদেশের, হ্যাঁ চাকরি করব বাংলাদেশি কোম্পানির, আর আমাদের নিয়ম কানুন দেবে পাকিস্তান, কথা কয় না? চাকরি করব আমি, গোলামি ইবাদত করব আল্লাহর, আর ইবাদতের এই নিয়ম কানুন দেবে ব্রিটিশ, কথা কয় না? তাহলে যিনি যার গোলামি হবে, যার দাসত্ব হবে, যার চাকরি হবে, যার ইবাদত হবে, নিয়ম তিনি দেবেন, অন্য কারোরটা এখানে চলতে পারে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? এইটাই কইছে, এই জন্য নবী পাঠাইছেন। নবী এসে বললেন কি, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন আনতুম ইল্লা মুফতারুন। ইয়া আমার জাতি, তোমরা ওই আল্লাহর
গোলামি করো, ওই আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া অন্য কোনো মাবুদ নাই। তোমরা যা করো এটা সব বানোয়াট, নিজেরা হাত দিয়ে বানাইছো, নিজেরা হাত দিয়ে লিখেছো, কথা কয় না। তোমরা নিজেরা আইন তৈরি করেছো, এইটা এখন বানিয়েছো। কেউ দোকান বানিয়েছে, কেউ বড় কিছু বানিয়েছে। ওরা মূর্তি পূজা করতো, এখন মুসলমানেরা দোকান পেয়ে নামাজে যায় না, ব্যবসা পেয়ে নামাজ ভুলে যায়, সুন্দরী বিবি পেয়ে ফজর নামাজে আসে না। যখন মাছ বেশি পাওয়া যায় তখন আল্লাহরে ভুলে নামাজও ভুলে যায়। এমন দুই একজন আল্লাহর বান্দা আপনাদের অঞ্চলে আছে না নাই? তাহলে তোমরা তো বানিয়ে বলো। ওরা কয় ওহো মতলবে তু দিগারাস, তুমি তো দেখি আমাকে দাওয়াত দিয়ে ভালো কথা কও, এইটা কও সেইটা কও। হ্যাঁ, ইন্নাকা লাআনতাল হালিমুর রশিদ, তিরস্কার করে বলছে ইস্তিজাআন বিহি ইস্তাহজিউনা বিহি। এই কথা বলে নবীদেরকে তিরস্কার করছে কওমে লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের করে। বড় পবিত্র হয়ে গেছে, হুজুর হয়ে গেছে। এরকম তিরস্কার করার লোক আপনাদের হাতিয়ায় মনে হয় নাই? বেশি হুজুর হয়ে গেছে, বেশি পর্দাওয়ালা হয়ে গেছে, বেশি ইসলামওয়ালা হয়ে গেছে। বলে কি বলে না? যেটা রাখবেন টুপি নিয়ে, দাড়ি নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, আল্লাহর শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র কায়েমের বিষয়ে যদি তিরস্কার করে বুঝতে হবে ওইখান থেকে নাই কওমে লূতের মতো বদমাইশ খবিসদের থেকে শিখে তারা এমন তিরস্কার করে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? চলবে না। এখন উনি বললেন ইয়া কওমি লা আসআলুকুম আলাইহি আজরা ইন আজরিয়া ইল্লা আলাল্লাযী ফাতারানি আফালা তাকিলুন। হে আমার জাতি, আমি তোমাদের কাছ থেকে কিছুই চাই না। যদি আমার কিছু চাইতে হয়, যদি কিছু নিতে হয়, যিনি আমার সৃষ্টি করেছেন তার থেকে নিব। আল্লাযী ফাতারানি আয় খালাকানি আফালা তাকিলুন। তোমাদেরকে আকল বুদ্ধি নাই। আমি ঈমানের দাওয়াত দিয়ে কারোর কাছে কিছু চাই না। আমি তোমাদের সম্পদ চাই না, আমি তোমাদের ক্ষমতা চাই না, কোনো কিছু চাই না। কিন্তু ওরা বলে কি? ওয়াকাল মালাউ মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাহা ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির যারা নেতা ছিল, কি ছিল বলেন না? মালাউ মানে ছিল বড় বড় নেতা। এরা কয় হে হুদ, আমরা তো তোমাকে অজ্ঞতার মধ্যে দেখতেছি, তুমি তো জাহেল, তুমি তো গোমরা। নাউজুবিল্লাহ কয় না? উল্টা সোর কোতোয়াল ডাটে যে সবচেয়ে বড় করাপ্টেড, সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে বড় কাফের, সবচেয়ে বড় মূর্তি পূজক, সবচেয়ে বড় জাহেল, অজ্ঞ, সবচেয়ে বড় গোমরা। ও একজন নবীকে বলছে ইন্না লানারাকা ফি সাফাহা, আমরা তো তোমাকে দেখি ফি জাহালা ফি দালালা, দেখতেছি তুমি দেখি ইতর, তুমি দেখি অজ্ঞতার মধ্যে আছো, তুমি দেখি নিম্ন শ্রেণীতে পৌঁছে গেছো। কত ভালো মনে করেছিলাম। ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন, আমরা তোমাকে মিথ্যাবাদী মনে করি। নাউজুবিল্লাহ কয় না? আলেমদের জন্য এখানে একটা সবক আছে। আলেমদের জন্য এখানে একটা কি আছে? তোমরা তো ভবিষ্যতে আলেম হবা, হবা কিনা? ছোট আলেম না বড় আলেম? মুফতি, বিশ্ববিখ্যাত মুফতি, বড় খতিব হতে হবে, বড় মুবাল্লিগ হতে হবে, বড় মুজাহিদ হতে হবে, যার সামনে সারা পৃথিবী মাথা নত করবে এমন মুজাহিদ আলেম হতে কারা কারা তোমরা রাজি আছো? হাত তুলে দেখাও। ইল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। অতএব মেহনত বেশি করতে হবে, ঠিক আছে? পাল্লা দিতে হবে, বেয়াদবি করা যাবে না, দোকানের জিনিস খাওয়া যাবে না, ঠিক আছে? কেন দোকানের জিনিস যেই গোড়ার দিবাই বানাইছে, চানাচুর মানাচুর, এই কিমি বিস্কিট, এটা কি হাফিজ হুজুর বানাইছে? সর্বনা বিশ্বাস বানাইছে? আমার ক্লাসমেট, আমার দোস্ত মুফতি ফয়জুল করিম বানাইছে? হ্যাঁ, মুফতি সাইফুল ইসলাম সাহেব রহমাতুল্লাহ বানাইছে? ও বাবা, তাহলে দেখছি ভালো মানুষ বানায় নাই, কথা বলে না।
বানাইছে যে কিসের জন্য? ব্যবসা, ব্যবসা ঠিক আছে, কথা কয় না? অতএব এইগুলো যদি তোমরা খাও, মায়ের তৈরি এবং এইসব পরিবারের তৈরি, মাদ্রাসার তৈরিটা বাদ দিয়ে যদি তোমরা দোকানেরটা খাও, তোমার ব্রেন বরবাদ হয়ে যাবে, ভিতর থেকে এলেমের আগ্রহ নষ্ট হয়ে যাবে। দায়িত্ব নেই বলছি মিয়া, কেন ওদের তো পবিত্রতা নাই, বেনামাজি 2 নম্বর। আর উদ্দেশ্য কোনো মানুষের খেদমত না, নিজের পকেট ভরা, কথা কয় না, পেট ঠিক করা। অতএব ওইগুলো নিয়ে তোমরা ছাত্ররা খাবে না। হ্যাঁ, মুসাফির খাবে, বাধ্য হয়ে খাবে, আর হঠাৎ করে মেহমান আসছে কি করবে, কিছু তো খাওয়াবে। কিন্তু ছাত্র ভাইয়ারা, তোমাদেরকে বলছি, তোমরা যদি সত্যি তোমাদের এই ব্রেনকে শানিত করতে চাও, উৎকর্ষ সাধন করতে চাও, ব্রেনকে তেজ করতে চাও, যদি এলেমের আগ্রহ জন্মাতে চাও, তাহাজ্জুদে যদি আগ্রহী হতে চাও, যদি হাফিজ হুজুর হতে চাও, হাকিম মুহাম্মদ মুজাদ্দিদ মিল্লাত হতে চাও, আর মুজাহিদে আজম আওলাদে রাসূল সৈয়দ হুসেন আহমদ মাদানির মতো যদি হতে চাও, যদি খালিদ বিন ওয়ালিদ পয়দা হতে চাও, উসামা বিন লাদেনের মতো যদি হতে চাও, মোল্লা ওমর যদি হতে চাও, তাহলে তোমাদের এই সমস্ত আজে বাজে জিনিসের কাছে গেলে চলবে না। তোমাদেরকে আরো বড় ধরনের উদ্দেশ্য সাধনের জন্য চেষ্টা মেহনত অব্যাহত রাখতে হবে। জায়গার বাড়ি যা দেয় তা খাবা, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, কঠিন কইসে কবা, ঠিক আছে ইনশাআল্লাহ। সবক কিন্তু দিয়ে দিছি আমি, এদের আর নতুন করে ওয়াজাফাত দরকার নেই। তাহলে কি হইল? কয় কি এরা বলল, এই হোদ, তোমাকে তো অজ্ঞতার মধ্যে দেখি, নিম্নগামিতার মধ্যে দেখি, ইতরামির মধ্যে দেখি। নাউজুবিল্লাহ কয় দাঁড়ি নবী সম্পর্ক কয় কি? আমরা থাকলে জুতা দিয়ে পিটায়ে সাইজ করে ফেলতাম, কথা কয় না? কিন্তু নবী কি বলেন? লাইসা বিসাফাহা, আমার সাথে অজ্ঞতার কোনো সম্পর্ক নাই, আমার সাথে গুমরাহির কোনো সম্পর্ক নাই, আমার সাথে ইতরামির কোনো সম্পর্ক নাই। এতটুকু বলেই ক্ষান্ত। অথচ যদি একটা থাপ্পড় মারতো 3-4 জন মরে যাওয়ার কথা। কারণ নবীর পাওয়ার, আল্লাহর দিয়া পাওয়ার, আর শয়তানি পাওয়ার এটা মাসনুই পাওয়ার, কথা বলে না বেটা। এই জন্য উনি বললেন কি, লাইসা বিসাফাহা ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আমি, আমার সাথে অজ্ঞতার কোনো সম্পর্ক নাই, আমি তো রব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল, দায়িত্ব পাইছি। ওরে উলামায়ে কেরাম, আপনাদের কাছে যান, মায়া নিয়ে বলেন, আদর দিয়ে বলেন, কখনো নরম কখনো গরম বলেন। আল্লাহর শপথ করে বলি রে বাজার, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। যদি মানেন তাহলে আপনারা আমার সবার উপকার। যদি চুরি বা বন্ধ হয়, ছিনতাই যদি বন্ধ হয়, আর যদি কমিশন বন্ধ হয়, চাঁদাবাজি যদি বন্ধ হয়, সুদের যদি খাতেমা হয়, এবং আউল বাউল ফাউল চোর চুট্টা এদের জবান যদি বন্ধ হয়, যারা অন্যায় করবে যদি ফাঁসি কাস্টে ঝুলিয়ে দেওয়া হয়, এই বাংলাদেশ তাহলে বরকতে রহমতে ভরে যাবে। কল্যাণ রাষ্ট্র, ইসলামী হুকুমত এবং শাসন ব্যবস্থা কায়েম হবে। এই 18 কোটি মানুষই সারা পৃথিবীকে সত্যর পয়গাম দিবার জন্য এবং বিজয় করবার জন্য এই মানুষগুলোই যথেষ্ট হবে। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? কিন্তু দোস্ত, আলেম ওলামারা যদি কখনো কথা বলেন জোরে, আপনাদের যদি কষ্ট লাগে, আব্বু অন্তরের দিকে একটু তাকাবেন যে আমার স্বার্থে বলছেন নাকি মৌলবী টাকা খাওয়ার জন্য বলছি। ও দোস্ত, আপনারা জানেন আমাদের এই যেখানে বড় বিশাল হাইওয়ে রোড হয়েছে, পদ্মা ব্রিজ হয়েছে না, ভাঙ্গার থেকে নিয়ে গোপালগঞ্জ পর্যন্ত, শেখ মুজিবুর রহমান সাহেবের কবর পর্যন্ত রাস্তার বয়স 16-17 বছর। 16-17 বছর এই রাস্তা তৈরি করা হয়েছে। সেখানে কোনো খাস্তা হয় নাই, রাস্তা ওইভাবেই রয়েছে। একটু একটু সামান্য কোনো কোনো জায়গায় ডিস্টার্ব হইলেও রাস্তাটা খুব সেই রকম হয়েছে। বুঝেন হাতিয়াবাসী, ভালো করে বুঝেন। তাহলে ভাঙ্গার থেকে নিয়ে ওনার কবর পর্যন্ত রাস্তা
16-17 বছর হয়েছে, রাস্তা সুন্দর, খাস্তা হয় নাই, নষ্ট হয় নাই, বড় ধরনের গর্ত হয় নাই। আর অন্য জায়গায় রাস্তা তৈরি করলে, ও বাবা, যেদিন তৈরি করে 6 মাসের মধ্যে রাস্তা হয়ে যায় খাস্তা, তার মানে ওইটা ফেরেশতারা তৈরি করছে আর এটা শয়তান তৈরি করছে। কথা কয় না ওটা? তাহলে ওই জায়গায় করাপশন কম হয়েছে। 100 কোটি টাকা বাজেট হলে 90 কোটি টাকা খরচ হয়েছে। অন্যান্য রাস্তায় যেখানে 100 কোটি টাকা বাজেট হয়, 10 কোটি খরচ হয়, 90 কোটি ফেরেশতারা খায় ফেলে। কথা কয় না বেটা? তাদের যেই চোরটা আমাদের এই সম্পদ দিয়ে রক্ষিত, আমাদের ট্যাক্সের ভ্যাটের টাকা বিদেশি সাহায্য এইভাবে খেয়ে আমাদের রাস্তাকে খাস্তা বানায়। আপনাদের এই হাতিয়া অঞ্চল এত সুন্দর একটা আল্লাহওয়ালাদের দেশ, আল্লাহওয়ালাদের একটি দ্বীপাঞ্চল, এটাকে যারা খাস্তা করেছে চুরি করে, ওদের কখনো আর আশ্রয় এই মাটিতে হতে পারে না। কি বলেন ঠিক না ভাইয়ের আমার? তওবা করো, তা না হলে কিন্তু খোদার গজব আসবে, আমরা হুজুররা খতম করে ঠেকাতে পারবো না। ঠিক তওবার রাস্তা তো খোলা নাকি বন্ধ হয়ে গেছে গা? হ্যাঁ, যদি ওখান থেকে ইসরে তওবা তওবা আস্তাগফিরুল্লাহ কি লিখতেছে বড় বড়, পাছায় 4টা লাথি মেরে দেশ থেকে বের করে দাও। বুঝেন, কলকাতায় পোস্টার ছাপানো হয়েছে, পাছার মধ্যে কয়টা লাথি দিবে? 4টা লাথি দিয়ে বের করে দাও। আস্তাগফিরুল্লাহ। এ ভাই, মন খারাপ করবেন না, রাজনীতি মনে করেন না। আমার দেশের মেয়ে, আমার দেশের স্ত্রী, আমার দেশের বোন, আমার দেশের কারো না কারোর মেয়ে মা এ অন্য দেশে গেছে, আর ওই দেশের মানুষ স্লোগান তোলে, এর লাথি মেরে বের করে দাও, বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট হচ্ছে। তাহলে এর দ্বারা শুধু তার অপমান না, জাতি হিসাবে আমাদের অপমান। কথা বলে না? এই জন্য যদি আমাদের এখানে হস্তান্তর করা হয়, আর তিনি যদি বিমানবন্দরে এসে যদি বলেন সরি অন্যায় করছি, বাংলাদেশের মানুষ এত মায়াময়ী, ও সরি করার আগেই মাফ করে দেবে। কথা বলে না? তুমি দেশে থেকে অপমান বরদাস্ত করার দরকার আছে? কেন? গুনাহ করবে, ভালো থাকবে, এ কোনোদিন হবে না। কেন? অস্থায়ী ক্ষমতাওয়ালাদের সাথে বেয়াদবি করলে যদি ব্যবসা না করা যায়, তাহলে মূল মালিকের জমিনে থেকে খারাপ ব্যবহার করবে, তাদের পরিণতি ভালো হবে, এটা কখনো হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াউতবিউ ফি হাদিহিদ দুনিয়া লা'নাতাও ওয়া ইয়াউমাল কিয়ামাহ, এদের পিছনে পিছনে লানত আর অভিশাপ দুনিয়াতেও চলবে, আখিরাতেও বন্ধ হবে না। তাহলে যেই কাজ করলে লানত আর অভিশাপ হয়, যেই কাজ করলে আল্লাহর লানত অভিশাপ আসে, এমন কাজ আমরা কি বাদ দেব না, আরো করব? কথা কয় না? বাদ দিতে হবে কিনা? হ্যাঁ, শুধু তো মনে করেন যে অমুকরাই কইতেছে, নিজেরাও এর মধ্যে দাখিল। কথা কয় না? দোস্তরা আমার, হুদ আলাইহিস সালাম এসে বললেন, এটা করবা না। তোমরা বলছো আমি নাকি বেয়াকুব, আমি নাকি গুমরাহির মধ্যে, আমি নাকি অজ্ঞতার মধ্যে। নবীদের সাথে অজ্ঞতার এবং গুমরাহির কোনো সম্পর্ক নাই। নবী রাসূল যারা ছিলেন সবাই নিষ্পাপ, মাসুম। তাদের দ্বারা কখনো কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ কখনো হয় না। শুধু কি তাই, নবী রাসূলদের এমন ভুল পর্যন্ত হয় নাই যেই ভুলের অনুকরণ করলে উম্মতের কষ্ট হয়। আপনাদের কি কষ্ট হচ্ছে না? জায়গা দোয়া করে দিয়ে যাই, চলে যাই। হ্যাঁ, রেডি আছে? তাহলে ভাই ভালো করে বুঝে নি, আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, তাহলে এরা কি বললেন? কয় তুমি তো দেখতেছি নিম্নগামিতার মধ্যে আছো, ইতরামির মধ্যে আছো, গুমরাহির মধ্যে আছো এবং অজ্ঞতার মধ্যে আছো। উনি কিন্তু রাগ করেন নাই, শুধু বলেছেন আমার সাথে অজ্ঞতার এবং জাহালাতের গুমরাহির কোনো সম্পর্ক নাই। আমি ওয়ালাকিন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। আর 3টা গুণের কথা বলছেন। কি বলছেন? 8 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা, প্রথম, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনা লাকুম নাসিহুন আমিন।
দিচ্ছি ফাকাদ খালাতিন নুযুরু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি আল্লা তা'বুদু ইল্লাল্লাহ ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। তোমরা আল্লাহর ইবাদত করো, অন্য কারোর ইবাদত করবা না। আর যদি না করো আমি তোমাদের উপর আযাবের ভয় করতেছি। ওরা শুনে কয় মান আসাদ্দু মিন্না কুওয়া, আযাবের ভয় দেখাও মিয়া, আমাদের থেকে শক্তিশালী কি আছে? আমরা ক্ষমতাবান, 100 হাত লম্বা 7 হাত প্রশস্ত, আবার পাহাড় কেটে কেটে পাথর ছেদন করে ঘর বানিয়েছে, স্থাপনা তৈরি করেছে, আবার গোশত খায়, মাছ খায়, সবজি খায়, সব কিছু খায়। বুঝেন নাই? গোশত খায়, আমার তা কম্বি আনাম গোশত খায়। এই জন্য চট্টগ্রামে কয় খাইয়ুম গোত্ত মাইয়ুম ফাল, খাজা বাবা মাছ ভান্ডার। এরা কোনো কথা? গোশত খাওয়া খাইছে, এরা ফাল দেওয়ার জন্য বুঝি কথা। এইগুলো মানা শব্দ ভিন্ন, আমাদের থেকে কে আসে শক্তিশালী? এরপরে বলে ক্বালু আজিতানা লিতাফিকানা আন আলিহাতিনা ফাতিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাস সাদিকিন। ওখানে বলছে ক্বালু ইয়া হুদু মা জিতানা বিবাইয়িনা ওয়া মা নাহনু বিতারিকি আলিহাতিনা আন কওলিক ওয়া মা নাহনু লাকা বিমুমিনিন। আমরা এত খোদা এত উপাস্য তোমার কথায় ছাড়তে পারবো না। আজআল আলিহাতা ইলাহা ওয়াহিদা, আমাদের অনেক খোদা, একজন খাদ্য দেয়, একজন পানি দেয়, একজন পায়খানা করায়, একজন উপর থেকে বৃষ্টি দেয়, একজন ফসল দেয়, একজন আম পাকায়, একজন জাম পাকায়, আবার একজন সহজ করে, একজন রোগ ভালো করে, আর একজন রোগ দেয়। এত খোদা এত উপাস্য, এতগুলো ও খোদা থাকতে আমাদের সমস্যার সমাধান হয় না। আর এক আল্লাহর কথা কয়, কত বড় বেয়াকুব, এতগুলো মিলে সমস্যার সমাধান করতে পারে না। আর একজন আল্লাহ বুঝি সব সমস্যার সমাধান করবে, নাউজুবিল্লাহ কয় না? কত বড় বেয়াকুব, যেইগুলোর ওরা আল্লাহর সাথে শরীক করছে, যত কিছুর সামনে সিজদা করে, মাথা নত করে। বলেন তো এদের কোনো বুদ্ধি শুদ্ধি আছে? হ্যাঁ, লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররু, উপকার অপকার কিছুই করতে পারে না। আর করে এরকম করে তাকাই থাকে জিন্দিগি, তার আরেকদিক তাকানোর ক্ষমতা নেই, কথা কয় না? হ্যাঁ, শুধু কি তাই পিছনে বাঁশ দিয়ে ঠেলে দিয়ে রাখা লাগে। ওর যদি বুদ্ধি থাকতো তাহলে এইগুলো সব যে বানাইছে তাদের চিন্তা করতো, কথা কয় না? এইগুলোরে আল্লাহর সাথে মিলাইছে। কত বড় বিশ্বব্যাপক ইন্টারন্যাশনাল গাধা। এই জন্য বলে তোমারটা মানি না, মানি না। তুমি যে আযাবের ভয় দেখাও এইটা নিয়ে আসো, সত্যবাদী আযাব দেখাও। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কি অবস্থা, কি অবস্থা! এত দাওয়াত দিচ্ছি, এত তাদের কল্যাণ কামনা করছি, আমি তাদের ভালোর জন্য, আমি তাদের সফলতার জন্য, দুনিয়া আখিরাত সুন্দর করবার জন্য আমি এত কিছু মেহনত করছি, লাইলা ওয়া নাহারা, দিনে রাতে মেহনত করছি। আর বলে কি আযাব নিয়ে আসো, তুমি আযাবের কথা কও। এখন আল্লাহর কাছে আল্লাহ একটু তুমি সাইজ করে দাও না। আল্লাহ কয় ঠিক আছে, বৃষ্টি বন্ধ করে দিলাম। আল্লাহ তাআলা যদি বৃষ্টি বন্ধ করে দেন, পৃথিবীর কোনো ক্ষমতা আছে এই বৃষ্টি সেখান থেকে নামিয়ে ফসলের মাঠে দিবে? কথা কয় না? গত এক সপ্তাহের ব্যবধানে 7 বার ভূমিকম্প হয়েছে। কয়বার? 7 বার। এই ভূমিকম্প ঠেকানোর মতো কোন রাষ্ট্র কি এ পর্যন্ত দুনিয়াতে এসেছে? কথা কয় না? কারোর কোনো ক্ষমতা আছে? সব শেষ। এখানে আর কারোর মাতব্বরি চলতো না, কথা কয় না? কারোর কোনো মাতব্বরি চলবে না এখানে। দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য 3 বছর সেখানে বৃষ্টি বন্ধ করে দিলেন। বৃষ্টি যখন বন্ধ হয়েছে ফসল আর হয় না, আর যতগুলো দুধের জানোয়ার ছিল এগুলো শুকায় গেছে, গোশত কম, দুধ কম, খাদ্য কম। 100 হাত মানুষের পেটে যদি খাদ্য না থাকে, পেট ঠিক নাই তো কোনো কিছুই ঠিক নাই, কথা কয় না? এন কুজো হয়ে গেছে, আর চলে না। এই জন্য একটা দলকে পাঠিয়েছে মক্কায়, যাও ওখানে গিয়ে তওয়াফ করো, আল্লাহর কাছে বৃষ্টি চাও। ওরা গিয়ে মক্কার জমিনে
এক বাড়িতে মেহমান হয়ে মাসখানেক থাকছে, সকালেও মদ পান করে, বিকালেও মদ পান করে, রাত্রে ধরে নারী নিয়ে ফুর্তি করে। নাউজুবিল্লাহ কয় না রে? চিন্তা করা যায়, আল্লাহর ঘরে গেছে তোয়াফ করে বৃষ্টি আনতে, ওখানে গিয়েও বদমাইশ ভালো হয় নাই। কেন? যাদের ভিতরে একবার হারাম ঢুকেছে, বেঈমানি যাদের মধ্যে গাল এবার প্রাধান্য পেয়েছে, অজ্ঞতা যাদের ঘিরে ধরেছে, মানুষের প্রতি নির্দয়তা যখন অন্তর্স্থান পেয়েছে, তখন ওরা মক্কায় গেলেও ভালো থাকবে না। কথা কয় না? মক্কায় গেলেও এই 2 নম্বরই করবে। এরপরে মেহমান বলছে, ভাই কেন আসছিলা, কেন আসছিলা তোমরা? হো বৃষ্টি চাইতে আসছি। গেছে ওইদিকে, এরা বৃষ্টি চাইতে গেছে। এদিকে হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যে আয়াত আমি শুরুতে তেলাওয়াত করছি, এই আয়াতে এসে গেছি এখন। ওয়া ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين। আল্লাহ রাব্বুল আলামিনের এই নবী তিনি বললেন, হে আমার জাতি, অন্যায় অনেক করেছো, অন্যায় করে তো ভালো থাকতে পারলা না, গুনাহ করেছো ভালো থাকতে পারো নাই, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, এখন তোমাদের ফসল সব কমে গেছে, গোশতও নাই, আগের মতো দুধও নাই, আগের মতো শক্তিও নাই। শক্তি যদি ফিরে পেতে চাও, তোমরা যদি আবার ওই খাদ্য পেতে চাও, আসমানের রহমতের বৃষ্টি যেটা বন্ধ হয়ে গিয়েছিল, ওইটা যদি আবার পেতে চাও, তোমরা তোমাদের রবের কাছে অতীতের গুনার জন্য ক্ষমা চাও। কে বললেন? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে অতীতের জন্য ক্ষমা চাও। যেই হাত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিয়েছিলেন, এইটা দিয়ে মূর্তি বানানোর জন্য দেন নাই। কত মানুষকে আল্লাহ তাআলা হাত দেন নাই। আমাদের দেশেও তো কত মানুষের হাত নাই, হাত ছিল, হাত অচল হয়ে গেছে, হাত দিয়ে ধরতে পারে না। এমন মানুষ আমাদের সমাজে 2-1 আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে হাত দিয়েছেন, অন্যায় করার জন্য দিয়েছেন নাকি রে ভাই? কত মানুষকে আল্লাহ তাআলা জবান দেন নাই, জবান দিয়েছিলেন, এখন বোমা বানিয়ে দিয়েছে, কথা বলতে পারে না, বউ বউ করে কথা বলে, মানুষ তারে তিরস্কার করে, মারে মা বলতে পারে না, আব্বারে আব্বা বলতে পারে না, আল্লাহ বলে ডাক দিতে পারে না। এমন মানুষ দুনিয়াতে আছে না? আল্লাহ তাআলা আমাদের জবান দিয়েছেন কথা বলবার জন্য, আল্লাহর কালাম তেলাওয়াতের জন্য। এই জবান দিয়ে আমরা মা বলে যখন ডাক দিই, কত মজা। আল্লাহ তাআলা আমাদের এই জবান দিয়েছেন, এই জবান দিয়ে মিথ্যা কথা আমরা বলি, আমরা অন্যকে গালি দিই, অনর্থক কথা বলি। এই জন্য কি আল্লাহ তাআলা আমাদের জবান দিয়েছেন? আল্লাহ তাআলা কত মানুষ অন্ধ বানিয়েছেন। প্রায় 10 লক্ষ মানুষ বাংলাদেশে আছে অন্ধ আর কানা। আমাদেরকে চোখ দিয়েছেন বেগানা নারীকে দেখার জন্য নাকি রে আব্বু? আল্লাহ যদি জিজ্ঞাসা করেন, এ বান্দা বান্দি দেখো, এতগুলো মানুষের চোখ দিই নাই, এরা দুনিয়ার কিছু দেখতে পারে নাই, তুমি সব দেখেছো, আমার নিয়ামত দেখার ক্ষমতা আমি দিয়েছিলাম, আমার গুনার জিনিস দেখার ক্ষমতা দিয়েছিলাম, তুমি গুনারটা কেন দেখলা? ওদের তো দেখার ক্ষমতাই দেই নাই। আমি কি এটা দিয়ে তোমাদের উপরে কোনো আমি অন্যায় করেছি নাকি? যদি জিজ্ঞাসা করেন, আর কোনো জবাব আছে নাকি রে আব্বু? দোস্তরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য দয়ালু। আল্লাহর পক্ষ থেকে নবী, আল্লাহর পক্ষ থেকে রাসূল, আল্লাহর পক্ষ থেকে খলিফা, আল্লাহর পক্ষ থেকে ইমাম, আল্লাহর পক্ষ থেকে সাইয়্যেদ, আল্লাহর পক্ষ থেকে তারা নির্বাচিত নেতা। আর লিডার শব্দ বলতে ইনকিবাজ মনে হয়, খারাপ মনে হয়। কেন? নেতা আর লিডার এমন শব্দ আমাদের বর্তমান দুনিয়ার অনেক মুসলমানেরা নেতা শব্দ আর লিডার শব্দটা 2 নম্বরই করে পোষায় গন্ধ বানিয়ে ফেলেছে, ঠিক না? এজন্য নবীদের সামনে এটা বলতে শরম লাগে, কই না আমরা এটা, যা বললাম না, কিন্তু বোঝানোর জন্য মাঝে মাঝে বলে ফেলি। দোস্তরা আমার, এই জন্য নবী বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা
তোমরা অতীতে অনেক অন্যায় করেছো, শিরিক করেছো, কুফরি করেছো, অহংকার করেছো, আল্লাহর নাফরমানি করেছো, তবু তো ওই মালিক তোমাদের খাদ্য বন্ধ করেন নাই। এই জন্য শব্দটা কি? হে আলেম উলামা, হে আমার আব্বু জানেরা, আলেমদের মহব্বতকারী আব্বু জানেরা, ইস্তাগফিরু রাব্বাকুম। রব বলছেন, রব বলছেন। রব কাকে বলা হয়? ও দোস্ত, তারবিয়াত সেই তারবিয়াত ধীরে ধীরে শাইআন ফাশাইআ, কোন জিনিসকে ধীরে ধীরে লালন পালন করতে করতে চূড়ান্ত পর্যন্ত পৌঁছে দেয়া, এবং যত জরুরত আছে সব জরুরত মিটিয়ে যিনি দেন, সব বিপদ থেকে বাঁচিয়ে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত যিনি পৌঁছে দেন, তাকে রব বলা হয়। গুনাহ করেছে, অন্যায় করেছো হে উম্মত, হে জাতি, আল্লাহ তাআলা তোমাদের খাদ্য একবারে বন্ধ করে দেন নাই, অক্সিজেন বন্ধ করেন নাই। এই জন্য তোমাদের কাছে আবদার, ইস্তাগফিরু রাব্বাকুম। তোমরা তোমাদের রবের, তোমাদের শক্তি কমে গেছে, সত্যি যদি তোমরা রিকভারি করো, যদি অতীত থেকে ক্ষমা চাও, আল্লাহমুখী যদি হয়ে যাও, তোমাদের বর্তমানে যেই ক্ষমতা আছে এই ক্ষমতা আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ, এইটাই আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন। সূরা নূর, সূরাতুন নূর 18 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠার আয়াতের সর্বশেষ টুকরা, অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, একজনও বাদ যাবা না। আওয়ামী লীগও বাদ যাও না, যত কালিমা পড়ছো, বিএনপিও বাদ যাও না, জামাতও বাদ যাও না, বামপন্থী ডানপন্থী কেউ বাদ যাও না। যারা জন্মসূত্রে মুসলমান চয়েস করেছো ইসলাম, সবাই মিলে তোমরা আল্লাহর দিকে দৌড়াও। অতুবু ইলাল্লাহ, কার দিকে বলেন না? কার দিকে বলেন না? কার দিকে? আল্লাহর দিকে। জামিআন, সবাই মিলে, একদল যাবে আরেক দল যাবে না, তা হবে না। আইয়ুহাল মুমিনুন, হে ঈমানদাররা। কাদেরকে বলেছেন বলেন না? ঈমানদারদেরকে বলেছেন, যদি তোমরা সফলতা পেতে চাও, সত্যি যদি কল্যাণ পেতে চাও, সবাই মিলে আল্লাহর দিকে যাও। কে নির্দেশ দিয়েছেন বলেন না? হাফিজ জি হুজুরের তওবার মতো না? হাফিজ হুজুর তওবার রাজনীতি করছেন, মনে আছে আপনার? এখন অনেকে দুই একজন বলে ভুল ব্যাখ্যা, আমার একটা বয়ান এটা ছাড়ছে কে যেন, বলে কয় যে হাফিজ হুজুর এক সময় রাজনীতি হারাম বলছেন সরাসরি, তারপর প্রেসিডেন্টে দাঁড়িয়েছেন, এখন হালাল। কয় ওরা কওমিওয়ালারা আগে রাজনীতি হারাম কইতো, এখন হালাল হয়ে গেছে সব। এতদিন বোঝে নাই, এখন বুঝছে। কথা কয় না? এই মিয়া, হাফিজি হুজুর যেই রাজনীতি হারাম বলেছিলেন, ওটা কিয়ামত পর্যন্ত কোনোদিন হালাল হবে না। করাপশনের রাজনীতি এবং মানব রচিত আইনের পক্ষে রাজনীতি, 2 নম্বরই এই সব বাটপাট চিটিংবাজদেরকে নির্বাচিত করা, এইটা হারাম বলেছিলেন। এবং পরে বলেছেন, এতদিন তোমরা চোরকে নির্বাচিত করেছো, এখন আমানতদারকে নির্বাচিত করো। এতদিন তোমরা জালেমকে নির্বাচিত করেছো, ওই হাত দিয়ে তোমরা আলেমকে নির্বাচিত করো। এতদিন তোমরা মানব রচিত আইনের পক্ষে ছিলে, এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তোমরা কাজ করো। এইটা হলো আসল তওবা। কথা কয় না ম্যাডাম? এটা হলো হাফিজ হুজুরের তওবার ডাক। আমাদের বড়রা তো বড়দের কথা কইলে মজা। তারপরে কি হইল? বললেন কি? ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা অপরাধী হয়ে ফিরে যেও না। আপনারা যারা অনেক রাত ধরে, যেহেতু আপনারা মাগরিব পর থেকে খিচুড়ি খেয়েছেন না বিরিয়ানি খাইছেন, কি খাইছেন বলেন না? মাদ্রাসাওয়ালারা কি খাওয়াইছে? বিরিয়ানি খাওয়াইছে। এই জন্য লোকজন কম, বুঝলেন? আমার 32-33 বছর ইতিহাসে যদি মাহফিলের মাঝখানে খাওয়ার ব্যবস্থা থাকে আর পাগড়ির ব্যবস্থা থাকে, তাহলে এই মাহফিলটা নষ্ট করার জন্য এই 2টা আমলই যথেষ্ট। পাগড়ি দিলে সবার শেষে, খাওয়া দিলে সবার শেষে। যারা আসছে ওরাও শুনবে। কেন? খাওয়া পেট ভরা, বসলেই তো সাকিনা নাজিল হয়, তখন যাই ঘুমায়। আসলে কি ঘুমায়? বাইরে গিয়ে বিড়ি টানে। কথা
আপনারা অঞ্চলে বিড়ি খায় না কেউ, আমি জানি এটা এত বিড়ি খায় না, কারণ বিড়ি যারা খায় এরা সব স্যাক খাওয়ার লোক, কথা কয় না। বিড়ি খায় ভালো মানুষ, যারা ধূমপান করে, আমি একজনকে জিজ্ঞাসা করেছি, কিরে বাবা তোর এত টাকা পয়সা এত কিছু, বিড়ি খাও কেন, ধূমপান কেন করো? টেনশন দূর করে। টেনশন কেন? স্যাক খাইছি, জুতা দিয়ে আমার পিটাইছে ওই মহিলাটা। বোঝা গেল যে আসলে যারা ধূমপান করে কোনো না কোনো নারীর হাতে জুতার পিটা খেয়ে টেনশনের রোগী আক্রান্ত হয়েছে। কি বলে ঠিক না? এই জন্য খবরদার, যাকেই দেখবা বিড়ি খাইতে, কি ভাই আপনি কোন নারীর হাতে জুতার পিটা খাইছেন, টেনশন কিসের, দেখবেন আর কোনোদিন খাবে না। কথা কয় না ম্যাডাম? আচ্ছা যাক, একটু টিপস দিলাম। আমার ক্লাস, আমার ঘন্টার মধ্যে আমি এইরকম করেই কথা বলি সব সময়, একবারে ওইরকম করে গোমরা মুখ নিয়ে কথা আমি বলতে পারি না। কারো কথা হবে এরকম, আমি যখন মিজান পড়াই, বুঝলেন, মাঝি মুতলাকের বহাস, তোর বহাস এ তো পিচ্ছি বুলাবান বসবে না। তিনটা অক্ষর হলো একটা শব্দ না, কয় অক্ষর? তিন অক্ষর। তিন অক্ষর নিয়ে প্রথমটা দাও, একটা জবর দিয়ে দাও, শেষে একটা জবর দাও, মাঝখানে যা ইচ্ছা তা দাও। দিলাম হুজুর। হাই, এখন তাহলে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা হয়েছে, একা একা তো চলে না, আমার দুইজন সাথী দরকার। কি দরকার? শেষে একটা লাঠি দিয়ে দেবে না, তা তাসনিয়া মুজাক্কার গায়েব হয়ে গেল। ওহো, এরকম করে করে, বুঝেন নাই? এরপরে কয় এইটা তিনটাতে হরকত, হরকত তো আছে, একটা তায়ে সাকিনা লাগাই দেবে না, কি হয়ে যাবে? ওয়াহিদ মুয়ান্নাস। এ ভাই, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এতক্ষণ মা আছে, এক মা দিয়ে চলে, একটা খালা থাকলে কত যে ভালো রে বাবা। ঠিক আছে, ওই তা আলিম একটা বাড়ায় দে, হয়ে যাবে ফালাতা, এরকম করে পড়াই, বুঝেন তো? ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানি, আমার অভিজ্ঞতা, উস্তাদদেরকে বলি, শুধু মাঝি মুতলাকের বহাস এইটা মাত্র আধা ঘন্টা লাগবে। কয় ঘন্টা? আধা ঘন্টা। আলামতগুলো এরকম করে বলে দেবে। আধা ঘন্টা পর, সর্বোচ্চ 1 ঘন্টা পর পৃথিবীর যে কোনো মাঝি মুতলাকের সিগা সে বলতে পারবে, কোনোদিন এদিক ওদিক তাকান লাগবে না। সে তাবিল জানুক আর না জানুক, ও আলামত দেখেই বলে ফেলবে। এরপরে মুজারের বহাসটা পড়ায় দিবে, 2টা বহাস মাত্র মূল। এরপর সিগা জিন্দিগিতে বলবে না, ও কবরে যাবে তো ওখানে সিগা বলতে বলতে যাবে, ফাইজ দিবে না, তুমি সিগা এটা ভুলে যাবে। মানে এই হলো কারণ। আপনারা খারাপ মনে করতেছেন, কি হুজুর করতে আইছে এইটা? এ ভাই, আমি দুর্বল মানুষ, যেই জাকাত জাকাইছে আমি যে বয়ান করতে পারবো তা আমার মনে ছিল না, কিন্তু আপনারা যেইভাবে তাকায় আছেন তাতে আমি কিছু কথা বলতে উদ্বুদ্ধ হয়েছি। আখিরি নতিজা, ফলাফল তো নিয়ে যাওয়া দরকার, নাকি না? গলাবাজি শুনলেন, এদিকে শুনলেন, আমি কিন্তু আজে বাজে কথা বলি নাই। সরাসরি কোরআন কারীম, যেই কোরআন এখানে পড়ানো হয়, যেই কোরআনী সিলেবাসের দ্বারা হযরত বেলাল তৈরি হয়েছেন, ওমর ইবনুল খাত্তাব তৈরি হয়েছেন, দাহিয়াতুল কালবি তৈরি হয়েছেন, যেই দাহিয়াতুল কালবি নিজের কন্যা সন্তানকে নিজে দাফন করেছেন। ও দোস্ত, যেই বেলালের কোনো মর্যাদা ছিল না, ডিগ্রি ছিল না, আর ওমর ইবনুল খাত্তাব মাত্র 20টা ছাগলের রাখাল ছিল। কয়টা? কথা কয় না? 20টা ছাগলের রাখাল, মিজাজটা গরম, একটারে দিছে এক আসারে শহীদ হয়ে গেছে, মরে গেছে, শেষ। বুঝেন নাই? আচ্ছা, রাগের ঠেলায় একটা ছাগলকে যখন আসার দিয়ে হত্যা করেছে, আছে কয়টা? 19টা আছে। বুঝছি আপনারা ছাগল রাখেন না, আমি বুঝছি। আমি কিন্তু ছাগলের রাখাল, আমার 36টা ছাগল ছিল ছোট সময়। আপনারা ছাগল রাখেন না, বুঝলাম কেমনে? এ ভাই, ছাগলের সামনে যদি আর একটা ছাগলের আসার মানে মারা হয়, আর বাকিটা থাকে না ভাগে? কথা কয় না? 20টার মধ্যে একটাকে যখন আসার মানে মারছে, আর 19টা ভাইকে শেষ। উনি রাখাল হিসাবে সফল কাম নয়। বাপ কয়, তোর দ্বারা হবে না রাখালি। ঠিক আছে বাবা, যাও। কই যাবা? কয় সামনে দেশে যাও, কিছু মাল পানি কামায় আসো। তার মানে ব্যবসা করো, ব্যবসা, ট্রেড, তিজারত করো। ওখানে গেছে, যার মাল বিক্রি করবে। যারা ব্যবসায়ী, ব্যবসার নিয়ম হলো ভাষা সুন্দর হতে হয়, আচরণ সুন্দর হতে হয়। যে কর্কশ, যার ব্যবহার হলো বান্দরের মতো, এর দোকানে কোনোদিন ব্যবসা চলবে না। কথা কয় না বেটা? ওমরের কাছ থেকে কিনতে আসছে, কথা কাটাকাটি হচ্ছে, একটা থাপ্পড় দিয়ে দাঁত ভেঙে ফেলছে। গ্রাহকের কি ভাঙছে বলেন না? দাঁত ভাঙছে। ভালো করে বুঝেন। এ আব্বু জান, যেই ওমর রাখালি করতে গিয়ে সফল হয় নাই, ব্যবসা করতে গিয়ে সফল হয় নাই, ওই ওমর
পৃথিবীর 3 ভাগের 2 ভাগ, তার মানে 2/3 শাসক হয়েছেন দরদি শাসক, মুজাহিদ শাসক, এবং দৃষ্টান্ত এমন কেউ পেশ করতে পারে নাই, ওমরের মতো শাসক দিতে পারে নাই। এত বড় দরদি, এত বড় মানবতাবাদী, এত বড় মুজাহিদ, এত বড় আল্লাহওয়ালা, এত বড় জান্নাতি শাসক কেমনে হইল যে ছাগলের রাখালি করতে গিয়ে ব্যর্থ হয়েছে, আর ব্যবসায় সফল হয় নাই, কিন্তু মানুষের পরিচালনা করতে গিয়ে সফল রাষ্ট্রনায়ক হয়েছেন? কি বলেন ঠিক কিনা? এ আবার হাতি অঞ্চলের ভাই বোনেরা, যেই ব্যক্তি সব থেকে অযোগ্য কিন্তু শাসন ক্ষমতায় গিয়ে এত বড় যোগ্য হইলেন, যেই দাহিয়াতুল কালবি নিজের কন্যা সন্তানকে নিজ হাতে দাফন করেছে, ওই ব্যক্তি এত ভালো হয়েছেন যার রূপ ধরে জিবরিল আমিন এসে আল্লাহর নবীর কাছে ওহী নাযিল করেন। সুবহানাল্লাহ গায়নারি। ও দোস্ত, এই দাহিয়াতুল কালবি ওমর ইবনে খাত্তাবকে এত ভালো মানুষ বানাবার জন্য আল্লাহ তাআলা আসমান থেকে কোনো মেশিন পাঠান নাই, মেশিনের মধ্যে ঢুকে যাও আর তোমরা ভালো মানুষ হয়ে যাবা, তা করেন নাই। আল্লাহ তাআলা আসমান থেকে কারিকুলাম পাঠিয়েছেন, সিলেবাস পাঠিয়েছেন। ওই সিলেবাসের নাম হলো রবের পরিচয় ওয়ালা সিলেবাস, কোরআনে কারীমের সিলেবাস। কি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসান, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টি আয়াত শিক্ষা সংক্রান্ত। তখন সবাই কাফের, আল্লাহ তাআলা বলেন নাই হে নবী যান আপনি ইমানের দাওয়াত দেন, মুসলমান বানান, আবু বকর মুসলমান বানান, আর খাদিজারে মুসলমান বানান, এরা ইমানের দাওয়াত দেন। এটা না বলে ইকরা পড়ো, কথা কয় না বেটা, কি পড়বে? বিসমি রাব্বিকাল্লাযী খলাক, রবের পরিচয় ওয়ালা পড়া পড়বে, আল্লাহর পরিচয় মারিফাত ওয়ালা পড়া পড়বে, আর আল্লাহর পরিচয় রবের পরিচয় ওয়ালা পরিচয় যুক্ত শিক্ষা ব্যবস্থা থেকে হযরত বিলাল তৈরি হয়, ওমর ইবনুল খাত্তাব তৈরি হয়, ওমরে ফারুক তৈরি হয়, আবু বকর তৈরি হয়, উসমান ইবনে আফফান তৈরি হয়, হযরত আলী তৈরি হন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তৈরি হন, কথা কয় না, ইমাম আবু হানিফা তৈরি হয়, ইমাম আহমদ ইবনে হাম্বল তৈরি হয়, হাফিজ হুজুর তৈরি হয়, এবং মুফতি সাইফুল সাহেব তৈরি হয়। কি বলেন ঠিক না ভাইরা আমার? এখন আমাদেরকে রবের পরিচয় ওয়ালা সিলেবাস থেকে দূরে রেখে এখন রবের পরিচয় বিহীন আর রবের পরিচয় মুক্ত শিক্ষা ব্যবস্থা দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে আবু জেহেল তৈরি করার ব্যবস্থা করেছে শয়তানের দল, কথা কয় না? এই জন্য আমার আগের বক্তা বলছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। এইটা আমরা এখন আর বলতে শরম লাগে, বলতে হবে সুশিক্ষা নয়, এই শব্দটাও পাল্টানো দরকার। ইসলামী শিক্ষাই সত্যিকার জাতির মেরুদণ্ড। কি কোরআনী শিক্ষা একমাত্র, আমরা এটা গর্ব করে বলতে পারি। আপনারা আগের মতো বলতে পারবেন না আমার অঞ্চলে নুরানি মাকতাব নাই, আমার এখানে এটা নাই সেটা নাই, আমার এখানে শুধু প্রাইমারি কি আছে, প্রায়ই মারি, আর হাই স্কুল আছে, কলেজ হয়ে গিয়া ফালেজ এগুলো আছে। আমার সন্তানে পড়াবো কোথায়? এইগুলো আর অজুহাতের সুযোগ নাই। আল্লামা মুজাহিদ আজম শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহিমা, তাদের প্রচেষ্টায় কারি বিলাল সাহেব রহমাতুল্লাহ আলাইহি এই যে নুরানি সিস্টেম চালু করে দিয়েছেন, এই বাংলাদেশে এমন কোন গ্রাম নাই যেখানে নুরানি মক্তব প্রতিষ্ঠা হয় নাই। কি বলেন ঠিক না ভাইরা আমার? যেখানে ইংরেজিও শেখে, বাংলাও শেখে, আরবিতেও মাশাআল্লাহ কি কি সুন্দর লেখা, আরবিতে লেখে, হাদিস মুখস্থ করে, কোরআন বিশুদ্ধ পড়ে, বাংলা লেখে, ইংরেজি লেখে, ইংরেজিতে বক্তৃতা দেয়। এমন সুন্দর এত অল্প সময়ে প্রাইমারি আর হাই স্কুলরা জিন্দেগিতে চোখেও দেখে নাই। কি যাই হোক দোস্তরা আমার, বলতেছিলাম শেষে এসে গেছি। খবরদার অপরাধী হয়ে ফেরত যেও না। আমরা কি অপরাধী হয়ে ফেরত যাবো রে আব্বু? কথা কয় না, গুনাহ নিয়ে ফেরত যাব নাকি আমরা?
এক চুল পরিমাণও গুনাহ আমরা নিয়ে যেতে চাই না। এখানে চোখের পানি দিয়ে গুনাহগুলো ধুয়ে বসে পরিষ্কার করে আমরা নিষ্পাপ হয়ে বাড়িতে যেতে চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? যত নেক আমল বাড়বে, গুনাহ মুক্ত জিন্দেগি যখন আসবে, গুনাহ যখন থাকবে না, তখন দেখা যাবে যে আমলই করবে ওই আমলই আল্লাহর দরবারের সাথে সাথে কবুল হয়ে যাবে। আর গুনাহ মুক্ত জিন্দেগিতে অভ্যস্ত ব্যক্তি, যেই ব্যক্তির কলবে কোনো গুনার দাগ নাই, ওই ব্যক্তি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়।